আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে গুরুত্বপূর্ণ সময়ে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজান এর ডাক অনুষ্ঠানে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমরা লাইলাতুল কদর নিয়ে কিছু বিষয় আলোচনা করব। লাইলাতুল কদর এটি রমজানের সর্বশ্রেষ্ঠ রাত্রি। শুধু তাই নয়, বরং লাইলাতুল কদর সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি। কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এ বিষয়ে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জায় কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ 83 বছর 4 মাস এর চেয়েও লাইলাতুল কদরের একটি রাত্র উত্তম, সর্বশ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহ দুনিয়াতে অবতীর্ণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত দুনিয়ার মধ্যে শান্তি বিরাজমান থাকে। এখানে লাইলাতুল কদর এর প্রেক্ষাপট হলো, এটা আমাদের মাঝে আল্লাহ তাআলা অবতীর্ণ করার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি রিওয়ায়াত বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি, সে 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করেছে। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক। ফলে সাহাবায়ে কেরাম, মুসলমানগণ এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। কারণ আমাদের এই উম্মতের বয়স হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 60 থেকে 70 বছর। যখন সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা শুনলেন যে এক ব্যক্তি 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করেছে, তো ওনারা এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন এবং নিজেরা আক্ষেপ প্রকাশ করেছেন। তখন আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে বান্দাদের জন্য সুসংবাদ স্বরূপ অবতীর্ণ করেছেন, যেই রাত্রটি 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে ইরশাদ করেন, সূরা দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনে কারীমকে বরকতময় এক রাত্রিতে অবতীর্ণ করেছি এবং আমি অবাধ্য শয়তানকে সতর্ক করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এবং সেই রাত্রিতে সকল বিধান এর নির্ধারণ করা হয়, সকল বিধানের ব্যাপারে ফায়সালা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায়
রাত্রি জাগরণ করবে, ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ-খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের বিষয়। এখন আমরা আলোচনা করব যে এই লাইলাতুল কদর আমরা কিভাবে পেতে পারি। তো এক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। তো আমরাও যদি রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের তালাশে ইতিকাফ করি তাহলে আমরা নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেতে পারি। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশের জন্য সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং নিজেও এই ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। হাদিস বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের তালাশে রমজান মাসের পুরো 30 দিন ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, এর মধ্যে লাইলাতুল কদর খুঁজে পান নাই। এরপরে দ্বিতীয় 10 দিনও ইতিকাফ করেছেন, এর মাঝেও লাইলাতুল কদর খুঁজে পান নাই। পরবর্তীতে শেষ দশকে ইতিকাফ করেছেন, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর খুঁজে পেয়েছেন এবং সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা রমজানের শেষ দশকে বিশেষভাবে লাইলাতুল কদর তালাশ করো এবং বিশেষভাবে 21, 23, 25, 27, 29 এই বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই অথবা বেজোর রাত্রিগুলোতে আমল করি তাহলে আমরা কি আমল করব। তো ওলামায়ে কেরাম বিশেষভাবে লাইলাতুল কদরের রাত্রে বিশেষ 5টি আমলের কথা বলেন। একটি হলো লাইলাতুল কদরে আমরা লম্বা লম্বা নফল নামাজ বেশি সময় ধরে রুকু সেজদা করে নফল নামাজ আদায় করতে পারি। 2 নম্বর কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন নিয়ে স্টাডি করব। 3 নম্বর কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি আমল শিখিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রসুল আমরা যদি কোনো সময় লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। 4 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটি হলো দান সদকা করা, বেশি বেশি দান সদকা করব সেই দিন সেই রাত্রে। 5 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটা হলো বেশি বেশি ইস্তেগফার। যে রমজানের শেষ দশক, নাজাতের শেষ 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির শেষ 10 দিন, এই শেষ 10 দিনে আমরা বেশি বেশি ইস্তেগফার করব এবং জাহান্নাম থেকে মুক্তি যাব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর তালাশ করার এবং লাইলাতুল কদরের মর্যাদা এবং এর সওয়াব লাভ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।